ভারত কমিশন করলো আইএনএস তামাল, 125 মিটার লম্বা 4000 টনের একটা স্টেলথ ফ্রিগেট। আপাততর জন্য বলতে গেলে লাস্টবারের জন্য ভারত কোনো যুদ্ধজাহাজ নিল রাশিয়ার থেকে। অ্যাকচুয়ালি শুধু রাশিয়া না, লাস্টবারের জন্য ভারত কোনো যুদ্ধজাহাজ কিনল ফরেন কোনো কোম্পানি থেকে। কারণ এরপর থেকে যতগুলো যুদ্ধজাহাজ ভারতে কমিশন হবে সবকটাই হবে মেড ইন ইন্ডিয়া। ভারত পুরো ক্যাপেবল হয়ে গেছে যুদ্ধজাহাজগুলোকে ভারতেই তৈরি করার জন্য। যাই হোক, আইএনএস তামালকে কমিশন করা হয়েছে রাশিয়ার কালিনিনগ্র্যাডে। কালিনিনগ্র্যাড যেটা হলো রাশিয়ার পার্ট, বাট মেইনল্যান্ড রাশিয়া থেকে আলাদা হয়ে আছে। এখানেই তৈরি হয়েছে এই আইএনএস তামাল। প্রপার অ্যাটাকের জন্যই বানানো হয়েছে। ব্রহ্মোস মিসাইল, যেটার ব্যাপারে অলরেডি এখন সবাই জানে, সেই লং রেঞ্জ সুপারসনিক ব্রহ্মোস মিসাইলও অ্যাড করা হয়েছে এই ওয়ারশিপটাতে। তাছাড়া অন্য আরও সার্ফেস টু ইয়ার মিসাইল, 100mm গান, 30mm এর AK-630 ক্লোজ ইন ওয়েপন সিস্টেম, অ্যান্টি সাবমেরিন হেভি টর্পিডো, অ্যান্টি সাবমেরিন রকেট, অ্যাডভান্স সেন্সার, অ্যাডভান্স সিস্টেম, এরকম আরও অনেক কিছু আছে। মানেটা হলো সমুদ্রের সার্ফেসে কোনো জাহাজ হোক বা গভীরে কোনো সাবমেরিন বা কোনো অ্যান্টিশিপ মিসাইল বা ড্রোন বা কোনো এয়ারক্রাফট ইজিলি সেগুলোকে ডিটেক্ট করে ডিস্ট্রয় করতে পারবে। বাট ল্যান্ড অ্যাটাকের ব্যাপারটা হলো অ্যাকচুয়ালি সব থেকে ইম্পর্টেন্ট। শত্রুপক্ষের ইম্পর্টেন্ট লোকেশনগুলোকে ইজিলি টার্গেট করে ডিস্ট্রয় করতে পারবে। তার উপর আবার এটা হলো একটা স্টেলথ ফ্রিগেট, রাডারে সহজে ধরাও পড়বে না। তামাল নামটার কারণ হলো দেবরাজ ইন্দ্রর একটা সোয়ার্ড, মানে তলোয়ারের নাম ছিল তামাল। অনেক যুদ্ধতে জয় পেতে ইন্দ্রদেবকে হেল্প করেছিল। আইএনএস তামাল নামটা তার এই সোয়ার্ডের ওপরেই। তার উপর এই আইএনএস তামাল হলো আবার ইন্ডিয়ান নেভির সোয়ার্ড ফ্লিটের পার্ট। সোয়ার্ড ফ্লিট মানে হলো ওয়েস্টার্ন ফ্লিট, মানে আরব সাগরে যে ফ্লিটটা ডিপ্লয় করা থাকে। সো বুঝতেই পারছেন এই ওয়ারশিপটাকে স্পেশালি কিসের জন্য আর কার জন্য বানানো হয়েছে।